وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। দেখেন কত সুন্দর করে লুকমান হাকিম তার ছেলেকে ডাক দেয়। আরবি ভাষার মধ্যে ইয়া বুনাইয়া শব্দটা বলো আদরের ডাক। বাংলা ভাষায় ইয়া আব্বা আব্বা করে বাবা বাজান ডাকটা বড় আদরের ডাক। আরবি ভাষার মধ্যে ইয়া বুনাইয়া শব্দটা বড় আদরের ডাক। আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি দেখেন লুকমান হাকিম তার সন্তানকে 10টা উপদেশ করলেন। 1 নম্বর উপদেশ ওয়াইজ ক্বালা লুকমান, যখন লুকমান হাকিম বলল লিবনিহি তার ছেলেকে ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া, উপদেশ করলেন ইয়া বুনাইয়া, হে আমার আব্বু হে আমার বাজান, আপনি আপনার ছেলেটাকে এই আব্দুল্লাহ এমনি আয়, হে আব্দুল্লাহ এমনি আয়, এই তানিম ভাই এমনি আয়, এই সলিমুদ্দিন এমনি আয়, এইভাবে সন্তানটাকে ডাক দিবেন না। সন্তানটাকে ডাক দেন আব্বু বাজান তুমি এইদিকে আসো। আজকের আলোচনা শুরু করেছি পবিত্র কোরআন শরীফের 21 নম্বর পারা। যে কোরআন নিয়ে বসেছি এই কোরআন হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের ভিতরে 30টি পারা আছে। 30টি পারার মধ্যে 21 নম্বর পারা। 21 নম্বর পারার মধ্যে 114টি সূরার মধ্যে 31 নম্বর সূরা। 31 নম্বর সূরার মধ্যে সূরার নাম হলো সূরাতুল লুকমান। সূরাতুল লুকমানে এই সূরার ভিতরে আয়াত আছে 34টি। এই সূরার ভিতরে রুকু আছে 4টি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 1 নম্বর রুকু থেকে 12 এবং 13 নম্বর আয়াত। এই দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাহলে আগেই জেনে নেই আজকের আলোচনার বিষয়বস্তু কি। আজকে আমরা কি আলোচনা করব, কি আলোচনা শুনব, কি নিয়ে বাড়িতে যাব। আজকের আলোচনা থেকে আমাদের জানার বিষয় কি, আমাদের বোঝার বিষয় কি, আমাদের আমল করার বিষয় কি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক অগণিত নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আমরা জানি 1,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এর মধ্যে নবীদের পরে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সবচাইতে যাদের শান বেশি তারা হলেন রাসূলের সাহাবী, সাহাবায়ে কেরাম। এরপরে তাবে তাবিন, আইম্মায়ে মুস্তাফিদিন, সলফে সালেহিন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কিছু মুহাব্বতের প্রিয় কিছু ব্যক্তি আছেন যাদের কথা আমরা শুনে থাকি। এর মধ্যে একজন তিনি হলেন হযরত লুকমান হাকিম। হযরত লুকমান আলাইহিস সালাতু সালামের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। লুকমান হাকিমের ব্যাপারে আল্লাহ তাআলা একখানা সূরা নাজিল করেছেন। কেনই বা আল্লাহ তার শানে সূরা নাজিল করলেন? সূরা নাজিল করার কারণ কি? হযরত লুকমান আলাইহিস সালাতু সালামের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু গুণ দিয়েছিলেন যেই গুণের কারণে উনি পৃথিবীতে দামি হয়ে গেছে, আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। কি কারণে দামি হয়ে গেলেন হযরত লুকমান আলাইহিস সালাতু সালাম? সেই গুণগুলো যদি আমরাও অর্জন করতে পারি তাহলে আমরাও পৃথিবীতে দামি মানুষ হয়ে যাব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম উনি দামি হওয়ার 1 নম্বর কারণ ছিল উনি ছিলেন সত্যবাদী। উনি দামি হওয়ার 2 নম্বর কারণ ছিলেন উনি ছিলেন
যে কোনো জিনিস আল্লাহর কাছ থেকে পাইতেন, সামান্য কোনো পাইলেও উনি আল্লাহর শুকর আদায় করতেন। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম আল্লাহর কাছে দামি হয়ে গেছে, উনি শুকর গুজারি বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। যেহেতু ওনার সূরা নিয়েছি, লুকমান হাকিমের সূরা নিয়েছি, এই জন্য ওনার ব্যাপারে কিছু কথা বলি, আমরা তাফসিরে ঢুকে যাই। হযরত লুকমান হাকিম একজন গোলাম ছিলেন। এত সুঠাম দেহের অধিকারীও ছিল না, এত সুন্দরও ছিল না। হাবশী দেশের মানুষ, কালো ছিলেন, কালো মানুষ ছিলেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর ছিলেন। কি বলেন, খুব সুন্দর ছিল না? তা কথা বলেন নাকি আপনারা? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কালো ছিলেন, হাবশী দেশের মানুষ, কিন্তু আল্লাহর কাছে খুব প্রিয় ছিলেন, রাসূলের কাছে খুব প্রিয় ছিলেন। সুবহানাল্লাহ। সেম হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু সালাম, উনিও কি ছিলেন? কালো ছিলেন, হাবশী দেশের মানুষ, ঠোঁট গোলা মুঠা মুঠা, কালো মানুষ, গোলাম ছিলেন, গোলাম। উনি বকরি ছড়াইতেন, বকরি ছড়ায়। তার মালিক একদিন বলেন, ও লুকমান, তুমি আজকে একটা কাজ করবা। কি কাজ করো বলেন? আজকে তুমি একটা বকরি জবাই করে বকরির মধ্যে যে গোশতগুলো আছে সবচাইতে ইম্পর্টেন্ট গোশত, যেটা সবচেয়ে সুস্বাদু গোশতগুলো, আমার জন্য 2 টুকরা গোশত নিয়ে আসবা। কয় টুকরা গোশত? লুকমান হাকিম ওনাকে বললেন, যাও গোশতের 2 টুকরা গোশত নিয়ে আসো। উনি কি করলেন? বকরি জবাই করে 2 টুকরা গোশত নিয়ে আসলেন। তো উনি চিন্তা করলেন সবচেয়ে উৎকৃষ্ট গোশত কোনটা, সবচেয়ে ভালো গোশত, গোশতের মধ্যে সবচেয়ে ভালো গোশত কোনটা। আমরা যারা গোশত কিনতে যাই, আমরা গিয়া বলি কি, গরুর গোশতের সিনাটা দাও। কি দাও বাবুর্চি ভাই? গরুর গোশতের সিনা দাও, কারণ সিনাটা খাইতে খুব স্বাদ, কসকস করে। তো মালিক বললেন, তুমি যে বকরি জবাই করবা, সেই বকরির 2 টুকরা গোশত আনবা, যেটা সবচেয়ে সুস্বাদু, উৎকৃষ্ট গোশত। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম বকরি জবাই করে 2 টুকরা গোশত আনলেন। কোন জায়গা থেকে নিয়ে আসলেন? আপনারা তো সিনার গোশত নিয়ে আসেন, উনি কোন গোশত নিয়ে আসলেন? উনি 2 টুকরা গোশত নিয়ে আসলেন। 1 টুকরা গোশত হলো হৃৎপিণ্ডের গোশত, আরেক টুকরা গোশত হলো সেই জিহ্বার গোশত। কয় টুকরা গোশত আনলেন? 2 টুকরা গোশত নিয়ে আসলেন। মালিকের কাছে 2 টুকরা গোশত নিয়ে আসলেন। মালিক বললেন, লুকমান, যাও আগামীকাল আবার একটা বকরি জবাই কইরা আরো 2 টুকরা গোশত নিয়ে আসবা। এই 2 টুকরা গোশত হতে হবে এই গোশতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গোশত, যেটা একবারে বাজে গোশত। এমন 2 টুকরা গোশত নিয়ে আসবে। হযরত লুকমান হাকিম পরের দিন আবার বকরি জবাই করলেন। বকরি জবাই করে আবার 2 টুকরা গোশত নিলেন। সেই 2 টুকরা গোশত, কি গোশত নিলেন? আচ্ছা বলেন তো দেখি, গোশতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গোশত, সবচেয়ে বাজে গোশত কোনটা, কেউ বলতে পারবেন? আমার ভাইয়েরা, লুকমান হাকিম 2 টুকরা গোশত নিলেন। সেই 2 টুকরা গোশত কি? আবারও সেই হৃৎপিণ্ডের গোশতটা নিয়ে আসলেন, আর জিহ্বার গোশতটা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। লুকমান হাকিমের মালিক বললেন, বকরির মধ্যে সবচাইতে উৎকৃষ্ট গোশত, বকরির মধ্যে সবচাইতে দামি 2 টুকরা গোশত তুমি নিয়ে আসো। জিহ্বার গোশত নিয়ে আসলেন, হৃৎপিণ্ডের গোশত নিয়ে আসলেন। আবার বললেন, তুমি 2 টুকরা গোশত নিয়ে আসো, যেই গোশতটা হবে সবচাইতে নিকৃষ্ট। আবারও সেই গোশতের টুকরা নিয়ে আসলেন। এই আবার হৃৎপিণ্ডের গোশত নিয়ে আসলেন, আবার সেই জিহ্বার গোশত নিয়ে আসলেন। মালিক ডাক দিয়ে বলে, লুকমান, ও লুকমান, তুমি কি বোকা নাকি? বললাম ভালো গোশত নিয়ে আসলা তুমি হৃৎপিণ্ডের এবং জিহ্বার গোশত। বললাম তুমি সবচেয়ে খারাপ গোশতটা নিয়ে আসো, সবচেয়ে নিকৃষ্ট গোশতটা নিয়ে আসো। আবার তুমি সেই জিহ্বার গোশত নিয়ে আসলা, আবার সেই তুমি হৃৎপিণ্ডের গোশত নিয়ে আসলা। তুমি কি বোকা? দুটোটাই কি ওই তো একটা ভালো হবে, নয় তো একটা খারাপ হবে। হযরত লুকমান হাকিম এবারে ডাক দেয়া বলে, মালিক,
আমি চিন্তা করে দেখলাম এই বকরির মধ্যে দুইটা গোশত, একটা হলো হৃৎপিণ্ডের গোশত আর একটা হলো জিহ্বার গোশত। প্রতিটা মানুষের মধ্যে এমন দুই টুকরা গোশতের টুকরা আছে, একটা হৃৎপিণ্ডের গোশত আর একটা জিহ্বার গোশত। যেই মানুষের জিহ্বা ভালো, যেই মানুষের হৃদয়টা ভালো হয়ে গেছে, ওই মানুষটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হয়ে গেছে। আর একটু জোরে এখন সুবহানাল্লাহ। ও লুকমান, বুঝতে পারলাম পৃথিবীর মধ্যে যে লোকটার জিহ্বাটা সবচেয়ে জিহ্বা ভালো, হৃৎপিণ্ডের গোশত ভালো, সেই লোকটা দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো। তাহলে তুমি ওই নিকৃষ্ট গোশত আবার এই দুই টুকরা গোশত আনলেন কেন? এবার লুকমান হাকিম ডাক দেয়া বলে, মালিক, মানুষের শরীরের মধ্যে দুই টুকরা গোশত আছে, ওই দুই টুকরা গোশতের মধ্যে এক টুকরা গোশতের হলো হৃৎপিণ্ড আর এক টুকরা গোশত হলো জিহ্বার গোশত। যেই মানুষের জিহ্বা ভালো না, যেই মানুষের হৃদয় ভালো না, ওই মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ। তাহলে বোঝা গেল একটা উপদেশ পাইলেন লুকমান হাকিম, আল্লাহ তার নামটা কোরআনের মধ্যে দেয়া দিলেন, উনি লুকমান হাকিম আল্লাহ বলে দিলেন। লুকমান তো লুকমান না, লুকমান হলো হাকিম। আরেকটু আস্তে কর না সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই উপাধিটা দিয়েছেন। আল্লাহ পৃথিবীর কোন মানুষ তাকে সেই উপাধি দেয় নাই, সেই লকব কেউ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে উপাধিটা দিলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর বিল্লাহ من يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। ভাইয়ার আমার, বাবার আমার, লুকমান হাকিম আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেলেন। আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেলেন কেন? আল্লাহর কাছে এত প্রিয় হলেন, প্রিয় হওয়ার কারণ হলো লুকমান হাকিম সত্যবাদী ছিলেন, লুকমান হাকিম শুকর গুজারি বান্দা ছিলেন। এই জন্য আল্লাহ তাকে শুকরের কারণে, সত্যবাদীর কারণে আল্লাহ তার উপাধিটা দেয়া দিলেন লুকমান। লুকমান হলো পৃথিবীর মধ্যে হাকিম। লুকমান হাকিম, হাকিম শব্দের অর্থ কি? প্রজ্ঞা। হাকিম শব্দের অর্থ হলো জ্ঞানী। হাকিম শব্দের অর্থ হলো যিনি মানুষের স্বপ্নের তাবির ব্যাখ্যা করতে পারেন, তিনি হলেন হাকিম। যিনি করেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু সালামের ব্যাপারে আল্লাহ কোরআন নাজিল করে বলে দিলেন, আমি লুকমানকে আমি আল্লাহ হিকমা দান করেছি। হিকমা আল্লাহ হযরত লুকমান আলাইহিস সালাতু সালামকে হিকমা দান করেছেন। আল্লাহ কেন হিকমা দান করেছেন? হিকমা দান করছেন শুকরগুজারি বান্দা হওয়ার জন্য। আর যারা শুকরগুজারি বান্দা হবে, যারা শুকরগুজারি বান্দা হবে তারা নিজেদেরকে শুকর করার কারণে, শুকরগুজারি হওয়ার কারণে আল্লাহর কাছে দামি বানায়, দুনিয়া তো দামি হয়ে যায়। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। প্রতিটা মানুষের সাথে দুইটা শব্দ, হয়তো সে শুকর আদায় করবে, হয়তো বা সে আল্লাহর নাশুকরি আদায় করবে। যারা দুনিয়াতে শুকর আদায় করবে, সামান্যতে তৃপ্তি থাকবে। আল্লাহ সামান্য কিছু দান করছে, বেতন পায় ৫,০০০ টাকা, বেতন পাই ১০,০০০ টাকা, এটার মধ্যে শুকর আদায় করে, আমার আল্লাহ আমাকে যেই হালত রাখছে এই হালতে আমি খুশি। যেরকম না সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ যেই হালতে রাখছে সেই হালতে আমি খুশি, অল্পতে তুষ্ট হয়ে যায়। আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হইয়া আল্লাহ তাকে আরো নিয়ামত বৃদ্ধি কইরা দেয়। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد।
আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দান করলাম তারা নিয়ামত পাওয়ার পরে যদি শুকর আদায় করে আমি আল্লাহ তাদের শুকর তাদের নিয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করলেন। কি নিয়ামত আল্লাহ দান করলেন? আল্লাহ বলে বান্দারে এই গোটা 3.5 হাত বুড়ির দিকে তাকায় দেখ, আমি আল্লাহ তোকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ামত আল্লাহ দিছে কি দিছে না? আর একটু জোরে কোন দিছে কি দিছে না? আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন। প্রতিটা মানুষকে আল্লাহ নিয়ামত দান করেছে। ও মানুষ, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবা, না শুকরিয়া আদায় করবা না। যদি না শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত উঠায় আনিবে। আল্লাহ পারে কি পারে না? আরেকটু জোরে এখন পারে কি পারে না? হযরত লুকমান হাকিম বয়ান করতেছে, উপদেশ দিতেছে, নসিহত করতেছে। ওয়াজ মানে কি? আজকের মাহফিলটা কি ওয়াজ মাহফিল না? আজকের মাহফিলের নাম কি? ওয়াজ অর্থ কি জানেন? আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ নিজে বলতেছেন ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান হাকিম ওয়াজ করতেছেন তার সন্তানকে। আমরা ওয়াজ করি, আপনাদেরকে উলামায়ে কেরাম ওয়াজ করেন আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন সাহাবায়ে কেরামদেরকে। নবী নাই, কিন্তু নবীর নায়েবে রাসূলরা এখন ওয়াজ করে আপনাদেরকে। ওয়াজ শব্দের অর্থ হলো নসিহত, ওয়াজ শব্দের হলো অর্থ হলো উপদেশ। হযরত লুকমান হাকিম কেন আল্লাহর কাছে দামি হইলেন? দামি হওয়ার কারণ হলো সূরা লুকমানের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন লুকমান হাকিম তার সন্তানকে 10টা উপদেশ করেছে। কয়টা? আর একটু জোরে কোন কয়টা? 10টা উপদেশ করেছেন তার সন্তানকে। আপনারাও যারা আছেন বাবা, আপনারা বাবা হয়ে আপনার সন্তানকে 10টা উপদেশ করবেন, তাহলে আপনি হবেন পৃথিবীর মধ্যে সবচাইতে আদর্শ বাবা। ও মা, তোমাদেরকে বলি গো মা, তোমরা যারা পর্দার আড়াল থেকে তোমাদের খতিব সাহেবের বয়ানগুলো শুনছো, মাইক থেকে তো জুমার দিন আলোচনা করা যায় না, মন মতো কথাও বলা যায় না। আজকে যেহেতু সুযোগ পেয়েছি, আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে কিছু সময় আপনাদেরকে দিব, শুধু বেশি কিছু দিব না, 10টা উপদেশ আজকে করব। যেই উপদেশগুলো লুকমান হাকিম তার সন্তানকে করেছেন, আপনি আপনার সন্তানকে করবেন। আপনি আপনার ছেলেকে 10টা উপদেশ করবেন, আপনি মা হইয়া আপনার মেয়েকে 10টা উপদেশ করবেন, আপনি বাবা হইয়া আপনার ছেলেকে 10টা উপদেশ করবেন। যদি আপনি এই 10টা উপদেশ করেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনার ছেলেটা একটা আদর্শবান ছেলে হবে, আর আপনি বাবা হলেন আদর্শবান বাবা। লুকমান হাকিম ওয়াজ করতেছেন, এরই মধ্যে একটা লোক দাঁড়ায় গেল। মাঝে মাঝে দেখবেন ওয়াজের মধ্যে থেকে কিছু মানুষ দাঁড়ায় যা, হে চিন্তা করে হুজুর যেটা বলতেছে মনে ভুল বলতেছে, আমি একটু ভালো করে জিজ্ঞাসা করি। অনেক সময় আছে না এরকম, বুঝে না, মধ্যখান দিয়ে দাঁড়ায় যা, হুজুর আমি তো একটা জিনিস বুঝি না, এটা কেমনে হবে? হযরত লুকমান হাকিম ওয়াজ করতেছেন, এমন সময় একটা লোক মধ্যখান থেকে দাঁড়িয়ে গেল। মধ্যখান থেকে দাঁড়িয়ে সে কিছুই বলে না। লুকমান হাকিম ডাক দেয়া বলেন, তোমার চেহারার দিকে তাকায় দেখলাম তুমি মনে হয় যেন কিছু বলবা। কি বলবা বলো তো দেখি। হযরত লুকমান হাকিম ডাক দেয়া বলেন, বলো তুমি কি জন্য দাঁড়িয়েছ? সেই লোকটা এবার ডাক দেয়া বলেন, হুজুর লজ্জা লাগতেছে, সাহস পাইতেছি না, কি কিভাবে আপনাকে জিজ্ঞাসা করো, বলো বলো তোমার ভিতরে কি আছে বলো। সেবার এই লোকটা ডাক দেয়া বলেন, আমার তো মনে হইতেছে আমি যখন ছোট ছিলাম আপনার মতো একটা লোক আমার সাথে বুকটি চড়াইতো। চেহারা দেখতে আপনার মতো দেখা যায়, ঠোঁটগুলা এরকমই দেখা যায়, চেহারাটা এমনই দেখা যায়, এমনই কালো। আপনাকে তো দেখতে আমার সেই সাথীর মতো দেখা যায়। সঙ্গে সঙ্গে লুকমান হাকিম ডাক দেয়া বলে, হ্যাঁ তোমার কথা সত্য, আমি সেই লুকমান। সুবহানাল্লাহ কয় না রে? আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আমি সেই লুকমান। এবার লোকটা ডাক দেয়া বলে, ও লুকমান হাকিম, আপনি কিভাবে এত জ্ঞানের অধিকারী হইলেন? আপনি কিভাবে এত সম্মানের অধিকারী হইলেন? আমি একটু কি আপনার কাছে জানতে পারি? সুবহানাল্লাহ কন্যা।
আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আমি কি জানতে পারি কি কারণে আপনি এত সম্মানের অধিকারী হইলেন? হযরত লুকমান হাকিম এবার ডাক দেয়া বলেন, আমার মধ্যে তেমন কোনো যোগ্যতা নাই, আমার মধ্যে তেমন কোনো গুণ নাই, তবে আমার মনে হয় আমার আল্লাহ আমার কিছু আমল পছন্দ করেছে, যে আল্লাহগুলো আমাকে আমলগুলো করায়। এর মধ্যে একটা হলো আমি সত্যবাদী, আমি সত্য কথা বলি, মিথ্যা কথা বলি না। 2 নাম্বার, আমার আল্লাহ আমাকে যা দেয় তা নিয়ে আমি সন্তুষ্ট থাকি, আমি আল্লাহর শুকর আদায় করি। এই জন্য মনে হয় আল্লাহ আমাকে এত দামি বানাইছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলেন, আমরা এখানে কে কে দামি হতে চাই? যদি দামি হতে চাই, শুধু খালি সারাদিন মিথ্যা কথা বলবো, ঠিক আছে না? আর আমাদের নামের পিছে উপাধি লাগবে মিথ্যাবাদী। আমাদের এই সমাজের মধ্যে একটা লোক আছে, শুধু 24 ঘন্টার মধ্যে একটা কথা শুধু সত্য কয়, আর মনে হয় যেন 99টাই মিথ্যা কথা বলে। মিথ্যার সৈলাব শুরু হয়েছে, এই জন্য তার নাম হলো মিথ্যাবাদী। লুকমান হাকিম আল্লাহর কাছে দামি হলেন কেন? 1 নাম্বার কারণ হলো সত্যবাদী হওয়ার কারণে, 2 নাম্বার কারণ হলো আল্লাহর শুকরগুজারি বান্দা হওয়ার কারণে। তাহলে আমরা এই 2টা গুণ অর্জন করতে পারবো কি পারবো না? আর একটু জোরে এখন পারবো কি পারবো না? আল্লাহ সকলকে সত্যবাদী বানায় দেখ, জোরে এখন আমিন। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। जुरे कौन मरहबा। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপাধি পাইলেন সিদ্দিক, নাম হলো আবু বকর, উপাধি হয়ে গেল সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ কি? আর একটু জোরে কোন, সিদ্দিক শব্দের অর্থ কি? সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী, সিদ্দিক শব্দের অর্থ হলো বিশ্বাসী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, এই জন্য আবু বকরের উপাধিরা আমার নবী লাগায় দিলেন, আবু বকর তুমি হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলেন তো দেখি, আমার সামনে মাঠটা ভরে গেছেন, এখানে একজনের নামও কি আমরা সিদ্দিকি দিতে পারবো? বলেন তো দেখি, কার নাম সিদ্দিকি পারবেন? একটু বুকের মধ্যে হাতটা রেখে বলেন তো, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। হুজুর আমার নাম সিদ্দিক লাগতে পারে, পারবেন? দিকে কেন আছেন এরকম জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার একটা ঘটনা মনে করিস, ফাঁকিদা বলতাম কি, ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলেন শামসুদ্দিন আলতামাস, আল্লাহর ওলি ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার খাকি। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি বলে গেলেন, আমি যদি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাই, সেই লোকটা আমার জানাজার নামাজ পড়াবে। এই যে এখানে আমরা একটা লাশ ঘর বানাইছি, বহুত কষ্টের বিনিময়ে লাশঘরটা হয়েছে, সুন্দর করে লাশঘরটা বানানো হয়েছে। এখন থেকে যত মানুষ এই জায়গার মধ্যে মারা যাবে, এতদিন লাশঘরটা ছিল না, এখন লাশঘর হয়েছে। আপনার লাশটা এই ঘরের মধ্যে আসবে, আমরা এই ঘরের মধ্যে আপনার লাশটাকে দহন করব, এখানে আমরা জানাজার নামাজ পড়ব। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ এসে গেলেন, শর্ত করে গেলেন, যে লোকের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, ওই লোকটা আমার জানাজার নামাজ পড়াবে। সুবহানাল্লাহ। কয়টা গুণ? 1 নাম্বার, জীবনে কোনোদিন তাকবীরে ওলা ছড়ে নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই, জীবনে কোনোদিন আসরের সুন্নত ছড়ে নাই। এই 4টা গুণ যেই লোকের মধ্যে পাওয়া যাবে, ওই লোকটাই সেই জমানার আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজ পড়াবে।
আলেমের অভাব নাই, হাফেজের অভাব নাই, কেউ সামনে আসে না। এই 4টা গুণের অধিকারী লোক খুঁজে পাওয়া যায় না। আমি যদি এখন বলি এই মাঠটা কানায় কানায় ভরপুর হাসে, এখান থেকে এমন একজন লোক আছেন কি যেই লোকটা জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকান নাই, যেই লোকটা কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, যেই লোকটা কোনোদিন আসরের সুন্নত ছুটে নাই, যেই লোকটা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, এমন একটা লোকও কি এখানে আছে? জীবনে একটা আমলের কথা কোন 3টা বাদ দিলাম, যে হুজুর আসরের সুন্নত ছুটে নাই, এমন একজন আছেন? জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটে একজন আছেন? সব বাদ দিলাম, একটা একটা করে দেয়। তাকবীরে উলা ছুটে নাই, আছে কেউ? বেগানা নারীর দিকে তাকান নাই, আছে কে? নাই, কেউ সামনে আসে না, কে পড়াবে? এর মধ্যে ভারতবর্ষের প্রেসিডেন্ট শামসুদ্দিন আলতমার সামনে এসে গেলেন। সামনে এসে ডাক দেওয়া হলো, জনগণ শোনো, আমি আসি জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাই নাই, জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। আমি পারবো, আজকে আমার পীর সাহেবের জানাজার নামাজটা আমি পড়াবো। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এখনো সেই কুরআন আছে, এখনো সেই কুরআন আছে, হাদিস আছে, সেই জামানার মানুষ নেই, সেই জামানার মানুষ নেই। এখনো সেই কুরআন আছে, হাদিস আছে, সেই জামানার মানুষ নেই, সেই জামানার মানুষ নেই। এখনো সেই আবু বকরের মতো লোক আছে, উমরের মতো লোক আছে, উসমানের মতো লোক আছে, কিন্তু সত্যবাদী পাওয়া যায় না, নেই ইনসাফকারী লোক পাওয়া যায় না। যারা কোন ঠিক কি না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উপাধিটা আল্লাহর নবী দেয়া দিলেন, তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী। উমরের নামটা রাসূল বইলা দিলেন, তুমি হলো নেই পরায়ণ বাদশা। আদালতের কথা এই জায়গার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু আপোষ করে নাই। চিৎকার দিয়ে করুন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই দেশ বাংলাদেশে শান্তি হবে না, শান্তি হবে না যেই বাটপার গুলো ক্ষমতায় যায় সবগুলো জনগণের টাকা চুরি করে খায়। জোরে কোন ঠিক কিনা? এই দেশে কোনোদিন শান্তি হবে না। যদি এই দেশে শান্তি আসবে, যদি এই দেশের বেশি না 16 থেকে 1700 লোক যদি ভালো হয়ে যায়, সেই 1600-1700 লোক কারা? যারা সংসদে যাবে, যারা 3 থেকে 400 এমপি যদি ভালো হয়ে যায়, উপজেলা চেয়ারম্যান গুলো ভালো হয়ে যায়, মেয়র গুলো যদি ভালো হয়ে যায়, কাউন্সিলর গুলো যদি ভালো হয়ে যায়, তাহলে আমার এই দেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। এই দেশের মানুষ আর মালয়েশিয়ায় যেতে হবে না, এই দেশের মানুষ আর সৌদি আরব যেতে হবে না, এই দেশের মানুষ আর দুবাই যেতে হবে না। কিন্তু এই দেশের স্বাধীনতা যারা লাল সবুজের পতাকা যারা 71 উড্ডীন করেছে, তাদের একটাই উদ্দেশ্য ছিল, সেইটা ছিল একটা সোনার বাংলাদেশ গড়তে চায়। কিন্তু এই সোনার বাংলাদেশ এখনো পাই না। কেন পাই না? না পাওয়ার কারণ হলো সব চোর যিনি যা ক্ষমতা। যারা কথা ঠিক কিনা? সব সুর করলে তো আবার ভুল হইল, মাঝে মাঝে 1-2টা বালা আছে কিনা নাই? আর একটু জোরে গান আছে কিনা নাই? আরে জনগণের টাকা পাইছে, মনে হয় যেন গনিমতের মাল পাইছে। এই টাকাগুলো পাইয়া বিদেশে বাড়ি গাড়ি করছে, এক একটা বাড়ি করে কানাডায় 10টা-12টা করে বাড়ি। যারা কোন ঠিক কিনা? এই সুরের দলেরা বহুত দরবেশি করেছো, দরবেশি করতে করতে মুখের মধ্যে একটা দাড়ি লাগাইছো। এবার দাড়ি লাগাইয়া দাড়িটারে আটকায় রাখতে পারলা না, ভয়ের কারণে সদর ঘাটে গিয়া দাড়ি কাইটা আনসারের কাছে ধরা পড়। জোরে বলেন কথা ঠিক কিনা? যতদিন এই লেবাসদারি শয়তানগুলো ভালো না হবে, ততদিন এই দেশের আকাশে শান্তি আসবে না। এই লেবাসদারি শয়তানগুলো ভালো হওয়ার দরকার আছে কিনা নাই? এখন থেকে সামনে এই 56 নং ওয়ার্ডে, 57 নং ওয়ার্ডে গোটা ঢাকা নয়, গোটা বাংলাদেশের মধ্যে যারাই নির্বাচিত হবে, যারাই সংসদে যাবে, যারা কাউন্সিলর হবে, যারা মেয়র হবে, দেইকা দেইকা ভোট দিবেন, চোর বাটপার গুলোকে ভোট দিবেন না। যারা কোন ঠিক কিনা? দিবেন চোরের ভোট, পাইবেন না কি? যারা কোন ঠিক কিনা? মানে দলবল নির্বিশেষে সবাই কবিকে জানে, হুজুর তো সব দিনই কইতাছে। হুজুর এখন ঠিক কিনা? হুজুর কি কোনো দলকে টার্গেট করে বলছে? হুজুর কোনো দলকে টার্গেট করে বলে নাই।
একদল ক্ষমতা যাবে চুরি করে জনগণের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করবে, আবার এই দল ক্ষমতায় যাওয়ার পরে আরেক দল ক্ষমতায় গিয়ে যদি চুরি করে দুর্নীতি করে বাটপারি করে টাকার পাহাড় বানায়, এই চোরদেরকে এই দেশের মানুষ আর দেখতে চায় না। জোরে কোন ঠিক কিনা? টেন্ডারবাজি করবা, বাটপারি চিটারি করে সিএনজি স্টেশন থেকে টাকা দিবা, হ্যাঁ বাস কাউন্টারের কাছ থেকে টাকা নিবা, আল্লাহ সার দে সাইরা দে না। জোরে কোন ঠিক কিনা? এখন বলছি যারা তোমরা শিক্ষা নেও, অনেকে খালি গন্ত বিএমপি বিএমপি গন্ত জামাত ইসলাম হেফাজত, কিন্তু ছাত্ররা গন্ত না। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? ছাত্ররা গনে নাই। এই ছাত্ররা দেখিয়ে দিয়েছে এই দেশের মাটির দিকে তাকালে শুধু রক্ত দেখা যায়। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি সব দিকে রক্ত দেখা যায়। যদি এই দেশকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চায়, এই দেশকে যদি কেউ ভারতের তাবেদারি বানাইতে চায়, একটা অঙ্গ রাষ্ট্রে বানাইতে চায়, সে যেই দলেরই হোক না কেন, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে আমরা কোনোদিন তাদেরকে এই আশা পূর্ণ করতে দিব না। জোরে কোন ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, একটি কণাও কেউ কেড়ে নিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? দিয়ে দিবেন মাটি, জ্বালাইবেন, দিয়ে দেন ভারতরে, আসে থাক ভারত, আর আমরা তাদের গোলামি করতে থাকি। নিয়ে আইছে, ও আবার বলে ফিরে আইব। চিন্তা করেন বিষয় কি সাহস, আবার বলে ফিরে আসবে। হ্যাঁ, ফিরে আসার যদি সাহস থাকে তাহলে বলবো ফিরে আসো, অসুবিধা নাই, কিন্তু জেলখানা রেডি আছে। যেটা কারণ ঠিক কিনা? এই দেশের জেলখানা রেডি আছে, এই দেশের আইনাগর আছে এখনো, যে আইনাগরের মধ্যে আলেমদেরকে রেখেছো 13 বছর 16 বছর, যে আইনাগরের ভিতরে নিরপরাধ মানুষগুলোকে বন্দি করে রেখেছ। কোনো অপরাধ করে নাই, অন্যায় করে নাই, দোষ একটাই করেছিল, কেন তোমার দল করে নাই। এই জন্য মামলা দিছো 26টা 30টা, গড়ও থাকতে পারে নাই, বউ বাচ্চার কাছে আসতেও পারে নাই। কত কষ্টের মধ্যে জীবন যাপন করছে কত মানুষ এই দেশের, কত মানুষ এই দেশে বউ বাচ্চার কাছে আসতে পারে নাই, জঙ্গলে থাকছে, আমরা দেখছি ক্ষেতের মধ্যে থাকছে। যারা কোন ঠিক কিনা? সেই দিন সে আসে, এটা ওটা কেডা, এটা কি সৈরাসের দল নাকি? হ্যাঁ, হুজুর রাবারই দেখে সব ঠিক আছে, উঠে কেন উড়ান যেত না, কালে আসতে হবে। কোন ঠিক কিনা? এই জায়গা না হইলে আরো বিস্তা বিছাইয়া দেন। কই মুনির ভাই, কই বিস্তা বিছাইয়া দেন। আমার ভাইরা যেটা বলতেছিলাম, ওহন যে আইতাছে মনে বিরিয়ানি খাইতে, হ্যাঁ আমার না এরা বিরিয়ানি খাইতেছে না, হুজুর বিরিয়ানি খাইতেছে, কই বক্তৃতা শুনে আইছি, বেটা গরম শুনে আইছি, কই এতক্ষণ খালি ওয়াজ শুনতেছি, খালি ঠান্ডা ঠান্ডা, একটা বক্ত গরম আসে না। আচ্ছা বলেন তো দেখি, যে কথাগুলো এখন বলছি, এই কথাগুলো যদি 3 থেকে 4 মাস আগেও বলতাম, তাহলে আপনাদের ক্ষতির সময় আয়নাগরে যেতে হতো। যারা কোন ঠিক কিনা? সেই আয়নাগরের দিন শেষ। যদি কেউ পুটুস করে বাংলাদেশে ঢুকতে চায়, ভারত থেকে বেনাফুল দিয়া যেই দিকে হোক, তাদেরকে সাবধান করে দিতে চায়, যে কষ্ট দিয়েছ, ছাত্রদের জীবন নিয়েছ, তাদের খবর নিয়ে দেখো, মা বাবার চোখের পানি ফুরায় না, এদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, কত ছেলেরা পুঙ্গ হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, এদের খবরটা নিয়ে এরপরে আইসো। যারা কোন ঠিক কিনা? এই দেশের মানুষ সার সহ্য করবে না। আমার ভাইরা আসেন আমরা মূল জায়গায় যাই। যেটা বলতেছিলাম সেটা হলো, হযরত লুকমান হাকিম উপদেশ করছেন, তথা আবু বকর সিদ্দিকটা যেন সিদ্দিক হয়েছেন। কেন সিদ্দিক হয়েছেন? সত্যবাদী হয়েছেন, সবসময় সত্য কথা বলেছেন। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, ওমর তেরা নাম সে ইসলাম রহেগা, ওমর তেরা নাম সে ইসলাম রহেগা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নেই পরায়ণ বাদশা ছিল, এই জায়গার মধ্যে কথাগুলো এসেছে। নেই পরায়ণ বাদশা ছিল। আমার এই দেশের মানুষ গরিব একটা দেশ, এই দেশের প্রতিটা মানুষ ঘর থেকে বের হয়, কৃষিকাজ করে, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়। আহারে বাজারে গেলে তৈলের দাম 200 টাকা কেজি, পেঁয়াজ কিনতে গেলে লাগে 140 টাকা কেজি।
ঘরের মধ্যে 180 টাকা বলা হয়ে গেছে, গিয়া শান্তি পাওয়া যায় না বাজারে। এই জন্যই দেশটাকে স্বাধীন করা হয় নাই। আমরা চাই ইনকাম হবে যত, মূল্য হবে তার চাইতে কম। সেটা কোন ঠিক কিনা? এখন আবার বসছে ডক্টর ইউনূস সাহেব, তত্ত্বাবধায়ক সরকার বসছে। এখন অনেক মানুষ বলতেছে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় বসছে, কিন্তু জিনিসের দাম তো আর কমে না, অনেক আগেই তো বালা আছি। এখন ঠিক কিনা? আর একটু এখন ঠিক কিনা? কেউ কেউ শেখ হাসিনা সরকারই তো ভালো ছিল, কখন আবার পেঁয়াজের দাম বাড়তেছে, আলুর দাম বাড়তেছে। আলু বলে 90 টাকা কেজি। কত টাকা কেজি? 70 হয়েছে। এটা তো বাবুরসিরা ভালো জানবো কত টাকা কেজি, ঠিক আছে না? আমার ভাইরা যেটা বলতেছিলাম 70 টাকা কেজি আলু, আমরা আলু খেতাম 3 টাকা 5 টাকা কেজি, 14 টাকা কেজি 15 টাকা কেজি, সে আলু 70 টাকা কেজি। রিক্সা চালায়া সারাদিন রিক্সার জমা দেয়া ইনকাম করে 500 টাকা ঢাকার মানুষ। আলু যদি লাগে 70 টাকা, চাউল লাগে 60 টাকা, কই আনবো কি দিয়া? আর বাচ্চা আছে 5-6টা মিলে, চলবো কিভাবে? সংসার চলে না। রাজপন্থ কি করবো? সব দিয়ে সুর বানাইব। কি করবো? সংসার তো চলতো না। তে সংসার না চললে কি করবো? অভাবে কি নষ্ট? আর একটা জোরে কান তো অটোমেটিক সব নষ্ট হবে। এই জন্য আমরা চাই এই দেশে আবার যিনি সরকার আসবে উনি হবে নেই পরায়ণ বাদশা। সেই বাদশাটা কার মতো হতে হবে? উমরের মতো হতে হবে। আমার দেশের মধ্যে 1 টাকা কেউ চুরি করতে পারবে না। যদি চুরি করে, আল্লাহর কোরআনের বিধান আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, আল্লাহর কোরআনের বিধান সংবিধানে কায়েম হবে। যারা চুরি করবে হাত, চুরি আর করতে পারবো? জোরে কোন করতে পারবো? এরা যদি এই চিন্তাটা করতো, আমি যে দুর্নীতি করতেছি, দুর্নীতির কারণে একদিন আমি ধরা পড়ব, তাইলে কিন্তু এই চুরিটা করতো না। মজুর এখন ঠিক কিনা? তবে একটা কথা বলে দেই, আওয়ামী লীগের বহুত লোক এখনো সমাজের মধ্যে আছে। অনেক লোক সমাজে বাস করছে, এদের কোনো সমস্যা নাই, কারণ এরা ভালো মানুষ ছিল। এরা চুরি ডাকাতি করে নাই, বাহাদুরি করে নাই, ক্ষমতা ঠিকই পাইছে, কিন্তু এরা ভালো মানুষ ছিল, সমাজের কাছে ভালো ছিল। এরার কোনো ভয় নাই। আর যাদের ভিতরে ভয় আছে, ওই যে একটা কথা কো, সুরের মন। আর একটু জোরে এখন, সুরের মন কি? ওই সুর তো জানে যে আমি যা করছি 17 বছর চুরি করছি, এখন এই জায়গায় আমি থাকতে পারবো না। যদি থাকি হয়তো জেলে যাইতে হইব, নাইলে এলাকার জনগণের ফিরে খাইয়া দুর্মুষ হইতে হইব। এই জন্য হে বাগজে আর আসতে পারেন। এখন চিন্তা করে দেখেন, এখন যারা ক্ষমতা যাবেন আপনারা আবার চুরি শুরু করবেন, যাতে পরবর্তীতে আপনারা আবার সমাজে না থাকতে পারেন। হুজুর এখন ঠিক কিনা? এই কথাটা আসতে কইছে, এরা করবো মনে হয়। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা কি চাই? নেই পরায়ণ একজন বাদশা চাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আসুন হযরতুল লুকমান হাকিম মূল আলোচনায় চলে যাই। হযরতুল লুকমান হাকিম তার সন্তানকে 10টা উপদেশ করলেন। কয়টা? আর একটু জোরে কোন কয়টা? সেই 10টা উপদেশ আমরা শুনে যাব। এই উপদেশগুলো এখান থেকে যাওয়ার পরে রাইকা যাব না, এই মাঠে রাইকা যাব না, বাড়িতে নিয়ে যাইব, গিয়ে আপনার ছেলেকে 10টা উপদেশ করবেন। আমি মা বোনদেরকে বলবো যে এই 10টা উপদেশ এখন বলবো, এই 10টা উপদেশ আপনি আপনার ছেলে মেয়েকে দিবেন। আপনি হবেন আদর্শবান মা, আপনার সন্তান হবে আদর্শবান ছেলে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আর একটু জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, উপদেশ কয়টা করতাম? 1 নাম্বার উপদেশ, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। দেখেন কত সুন্দর করে লুকমান হাকিম তার ছেলেকে ডাক দেয়। আরবি ভাষার মধ্যে ইয়া বুনাইয়া শব্দটা বলো আদরের ডাক। বাংলা ভাষায় ইয়া আব্বা, আব্বা করে বাবা, বাজান ডাকটা বড় আদরের ডাক। আরবি ভাষার মধ্যে ইয়া বুনাইয়া শব্দটা বড় আদরের ডাক। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আপনি দেখেন লুকমান হাকিম তার সন্তানকে 10টা উপদেশ করলেন। 1 নাম্বার উপদেশ, ওয়াইজ ক্বালা লুকমান, যখন লুকমান হাকিম বলল লিবনিহি তার ছেলেকে, ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া উপদেশ করলেন, ইয়া বুনাইয়া
হে আমার আব্বু, হে আমার বাজান, আপনি আপনার ছেলেটাকে, এই আব্দুল্লাহ এমনি আয়, হে আব্দুল আলী এমনি আয়, এই তানিম ভাই এমনি আয়, এই সলিমুদ্দিন এমনি আয়, এইভাবে সন্তানটাকে ডাক দিবেন না। সন্তানটাকে ডাক দেন, আব্বু, বাজান তুমি এইদিকে আসো। বাবু কেন পড়তে তুমি বসলা না? আব্বু কেন তুমি পড়তে বসলা না? বাবা যখন আদরের সাথে সন্তানকে ডাক্কা দিবে, এই সন্তানকে যখন দমক দিবে না, আদরের সাথে ডাক্কা দিবে, তখন ওই সন্তান তার বাবার প্রতি শ্রদ্ধাটা, ভক্তিটাও বেড়ে যাবে। যেটা কারণ ঠিক কিনা? এই জন্য আমরা ডাক দিব আমাদের সন্তানকে, ইয়া বুনাইয়া, হে আব্বু, হে বাজান। শুনো কি সুন্দর করে আদর করে ডাক্কা দিলেন। লোকমান হাকিম ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার কোন, আরেকটা জোরে আল্লাহু আকবার। কি সুন্দর করে পথ উপদেশটা করলেন। আব্বু, ও বাজান, তুমি কিন্তু আল্লাহর সাথে শরীক করো না। কার সাথে? আল্লাহর সাথে শরীক করো না। প্রথম শিক্ষা বাবার। লোকমান হাকিম প্রথম শব্দটা, প্রথম উপদেশটা করলেন, কি সুন্দর উপদেশটা করলেন। বাবা, তুমি কিন্তু আল্লাহর সাথে কোনো জিনিস শরীক করো না। আর এই জমানার মধ্যে, আমার এলাকার মধ্যে আছে কিনা আমি জানি না, আমার এই নেকের বাড়ির মধ্যে আছে কিনা জানি না, সন্তান হওয়ার পরে বয়স হয়েছে মাত্র 4 বছর। আর কোথায় এরে শিক্ষা দিব, মুশরিক হইও না, অর্থাৎ শরীক কইরো না। আর হেরে প্রথম ওই হেরে শিরিক শিক্ষা দেয়। কেমনে শিক্ষা দেয়? বাবা 4 বছর পূর্ণ হয়েছে, এমন তারিখে এমন দিনে তুমি জন্ম নিছ, আজকে সন্ধ্যাবেলায় আসার পরে বন্ধু বান্ধব ডাক দেওয়া হবে, একটা মোমবাতি ধরানো হবে, আর বার্থডে করা হবে। জোরে কোন ঠিক কিনা? এমন বার্থডে সন্তানের কে কে করেন? হাত তুললে একটু দেখান দেখি। করে, কিন্তু হাত তুলতো না। এই দেশের মধ্যে অনেক আছে আগুন পূজারি করে, অনেক আছে গাছ পূজা করে, অনেক আছে মূর্তির পূজা করে। এখন ঠিক কিনা? কেউ বলে মূর্তির পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ আবার আগুনের পূজা করে। যারা মোমবাতি ধরায়া বার্থডে করে, এরা কিন্তু আগুনের পূজা করে। সন্তান জন্ম নিচে সর্বপ্রথম সন্তানটাকে শিখাইবেন, আব্বা আব্বা না শিখাইয়া শিখাইবেন বাবা তাওহীদ শিখান। 1 নাম্বার শিখাইবেন তাওহীদ। তাওহীদের বিপরীত হলো শিরিক, শিরিকের পাল্টাটা হলো তাওহীদ। সন্তানকে শিক্ষা দিবেন, বাবা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি শিক্ষা দিবেন বলেন তো দেখি? সন্তানকে শিক্ষা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, তুমি যা দেখো সব গায়রুল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সন্তানকে আল্লাহ শিক্ষা দিবেন। পক্ষান্তরে লোকমান হাকিম বলল, বাবা তুমি কিন্তু আল্লাহর সাথে শরীক করো না। প্রথম উপদেশ শরীক করো না। তার মানে হলো, যেহেতু লোকমান হাকিমের নাম আল্লাহ কোরআনে বলে দিলেন, সব চাইতে আল্লাহর কাছে মহাব্বতের মানুষ, এর নামটা আল্লাহ উল্লেখ দিলেন কোরআনের ভিতরে। যদিও নবী না, কিন্তু এরপর আল্লাহ কোরআনের মধ্যে তার ব্যাপারে সূরা নাজিল করে বলে দিলেন, লোকমান হাকিম আল্লাহর কাছে অনেক প্রিয় মানুষ। উনি তার সন্তানকে উপদেশ করছে, আল্লাহ এটা পছন্দ করে যখন কোনো বান্দা কোনো তার সন্তানকে শিক্ষা দেয়, বাবা আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহ সবচেয়ে খুশি হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা শিরিক করি কি করি না? অনেকে তো এখন বেজার হইবেন, আবার অনেকে উইটাও যাইতে পারে গা, কারণ লাগবো শরীরে। কেন লাগবে? কেউ আছে মাজারে গিয়া শিরিক করে, কেউ মাজারে গিয়া সেজদা দেয়, আল্লাহরে না মাইনা মাজারে গিয়া সেজদা দেয়, কেউ গাছের মধ্যে সেজদা দেয়, কেউ আগুনের মধ্যে সেজদা দেয়। যারা এই সেজদাগুলা দেয়, আল্লাহ তাদের ব্যাপারে কোরআন কি বলছে? আল্লাহ তাদের ব্যাপারে কি বলছেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর কোরআন স্পষ্ট। আল্লাহ বলে দিলেন,
যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে যারা শিরিক করে, যারা মূর্তি পূজার ইবাদত করে, যারা অগ্নি পূজা করে, যারা গাছের পূজা করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আল্লাহর কোরআন, মহাগ্রন্থ আল কোরআন বলছে যে যারা শিরিক করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। শিরিক গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। শিরিক গুনাহ ছাড়া যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এখন বুঝে থাকলে বলেন, শিরিকের মধ্যে সবচাইতে বড় শিরিক কোন শিরিক? আল্লাহর সাথে শিরিক করা। সবচাইতে বড় শিরিক করা আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা, দুই খোদা মানা, তিন খোদা মানা, আগুনকে শিরিক করা। এরা যারা করে দুই খোদা, তিন খোদা, হাজার হাজার খোদা মানে, এদেরকে আল্লাহ পছন্দ করে না। এরা চিরস্থায়ী জাহান্নামে যাবে। এদের জন্য আল্লাহ জান্নাত বানায় না। এদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে না। জান্নাত তো বানাইছে আল্লাহ মুসলমানের জন্য, জান্নাত বানাইছে আল্লাহ ইমানদারের জন্য। যারা দুই খোদা, আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা মানবে, আল্লাহ ছাড়া যারা ওই আগুনের পূজা করবে, আপনি মনে করেন আমি মুসলমান, কিন্তু আপনি করতেছেন শিরিক। শিরিক গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আজকের পর থেকে আর এই সমাজের মধ্যে কোনো সন্তানের বার্থডে চলবে? কেডা কেডা আজকের পর থেকে আর এটা পূজা করতেন না? কেডা কেডা হাত তুলে দেখান। আর এখনো যারা হাত তুলে না, এরা সারা জিন্দেগি ভর কিয়ামতের আগ পর্যন্ত আর হাত তুলতো না। জোরে কোন ঠিক কি না? আল্লাহ বুঝদান করে, জোরে কোন আমিন। এখানে বসছে, কিছু সবক তো নিতে হইব, ঠিক না? তো এটা আর আমাদের এই সমাজে আর চলবে না। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে আসুন, প্রথম নাম্বার উপদেশ করলেন, বাবা তুমি শিরিক কইরো না, শিরিক গুনাহ আল্লাহ ক্ষমা করে না, আর অন্য গুনাহগুলো ক্ষমা করে। শিরিকের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর সাথে শিরিক করা। এরপরে মানুষ হত্যা করা। কি করা? এই জায়গার মধ্যে তো, এই জায়গার মধ্যে অনেক লম্বা আলোচনা। মানুষ হত্যা করা। মানুষ আজকে মানুষকে হত্যা করে। আহা, আমাদের দেশের যে র্যাব বাহিনী আছে, এটি যে কিন বাহিনী আল্লাহ জানে। এক ছেলেরে ছেড়ে দিছে ইউটিউবের মধ্যে, ওর নাকি ওর মারে মাইরা ডিপ ফ্রিজে রেখে দিছে। পাইছেন না আপনারা? সবাই পাইছেন না? র্যাব এত সুন্দর করে উপস্থাপনা করলো, আর গোটা সারা বাংলাদেশের মানুষ দেখলো যে র্যাব এখানে লেকচার দিচ্ছে যে এই ছেলেটা তার মাকে মাদ্রাসার মধ্যে পড়ে, এই ছেলেটা তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। এরপরে 2 দিন পরে না 3 দিন পরে আবার নিউজ আসলো, র্যাব যা বলছে মিথ্যা। পুলিশ তদন্ত করে দেখে এই ছেলে তার মাকে মারে নাই, অন্য লোকগুলো মারছে। তাহলে এখন বুঝে থাকলে বলুন, এই বর্তমানে এই নিউজের দ্বারা বোঝা যায় যেগুলা চলে গেছে অতীতে, র্যাব অনেক নাটক এই দেশে করেছে। জোরে কোন ঠিক কিনা? অনেক নাটক করেছে। আমরা এই কথাগুলো বললেই এই হুজুররা বলে না। তাহলে কেন আপনারা এই নিউজটা করলেন? নিউজ যখন করবেন, তদন্ত করে ভালো করে করতে পারবেন। আপনারা দিবেন একটা, পুলিশ দিবে আরেকটা। এই দেশের মানুষ এখন আর এই নিউজ মানবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, কেন বলছি মানুষ হত্যা করা কবিরা গুনাহ? মানুষ হত্যা করা কি গুনাহ? কবিরা গুনাহ। কিন্তু দেখা যায় 5,000 টাকার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলে। এই গুনাহটা আল্লাহ ক্ষমা করবে না। মানুষ যখন মানুষকে খুন করে, তো আল্লাহ তাকে ক্ষমা করবে না, যাকে মারছে সেই তাকে ক্ষমা করতে হবে। মজুর এখন ঠিক কিনা? আমার ভাইয়া, প্রথম নাম্বার উপদেশ করলেন, বাবা তুমি কিন্তু আল্লাহর সাথে শরীক করবে না। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক হলো গুনার মধ্যে সবচেয়ে বড় একটা জুলুম, বড় একটা গুনাহ। এই জন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার উপদেশ করলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। 2 নাম্বার উপদেশ করলেন, বাবা তুমি আল্লাহর ভয় রেখে চলবা। তুমি যদি জাররা পরিমাণও কোনো গুনাহ করো,
কোনো ভালো কাজ করো, কোনো খারাপ কাজ করো, এমনকি কোনো পাথরের উপরও যদি তুমি গুনাহ করো, কোনো ভালো কাজ করো, যদিও পাথরের কোনো দরজা নাই, জানালা নাই, সেই জায়গার মধ্যেও যদি তুমি ভালো কাজ খারাপ কাজ করো, সেই যেই জিনিসটা তোমার আওতার বাইরে, পৃথিবীর সব মানুষের আওতার বাইরে, সেইটা কিন্তু আল্লাহর আওতার বাইরে না। সবগুলো আল্লাহ হাসরের মাঠ যেদিন কায়েম হবে সব আল্লাহ প্রকাশ করে দিবে। লোকমান হাকিমের এই উপদেশ দ্বারা আমরা কি পাইলাম? বাবা যে উপদেশটা করবে, আজকে গিয়া সন্তানকে উপদেশ করেন, বাবা আল্লাহর ভয় অন্তর রেখে চলবা, তুমি খারাপ করো ভালো করো যেইটাই করো না কেন, আল্লাহ কিন্তু দেখে, ভালোটা আল্লাহ প্রকাশ করে দিবে, খারাপটাও আল্লাহ প্রকাশ করে দিবে। জোরে কোন ঠিক কিনা? এখন ছেলেকে বলবেন, বাবা তুমি বড় হয়ে গেছো, তুমি এখন টাচ মোবাইল চালাও, আমি যতক্ষণ তোমাকে দেখি ততক্ষণ তোমাকে আমি গাইডলাইন করি, কিন্তু যখন তুমি লেপের নিচে চলে যাও, তুমি যখন তোমার রুমে চলে যাও, তখন কিন্তু আমি বাবা আর তোমাকে দেখি না। তুমি গোপনে বাতিনি জহেরি যা কিছু করো না কেন, সব কিছু আল্লাহ দেখে কি দেখে না? এই জন্য এই সমাজে যারা আছেন, আপনি ছোট করেন বুড়ো করেন, একেবারে ন্যূনতম গুনাহ যদি করেন, কোনো ভালো কাজ করেন, সেইটা আল্লাহ তাআলা সেই হাসরের মাঠে প্রকাশ করে দিবে। 3 নাম্বার নসিহতটা করলেন, 2টা গেল। 3 নাম্বার নসিহত, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। 3 নাম্বার উপদেশ করলেন, বাবা তুমি নামাজ কায়েম করবা। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় উস্তাদ হলো তার বাবা। আজকে থেকে আপনি একজন বাবা, আপনি একজন সন্তানের গার্জেন। আপনি আপনার সন্তানকে কয়দিন বলছেন, বাবা তুমি কিন্তু শিরিক কইরো না? কয়দিন বলছো ছোট কাজ করো, বড় কাজ, বড় গুনাহ করো, ছোট গুনাহ করো, ভালো কাজ করো, সবকিছু আল্লাহ দেখে কাজগুলা করা যাবে না, খারাপ কাজগুলা করা যাবে না, ভালো কাজগুলা করবা। কয়দিন আপনি আপনার সন্তানকে বলছো নামাজ কায়েম করো? নামাজ কায়েম বলতে কি বোঝায়? নামাজ কায়েম বলতে জোহরের নামাজ আসরের নামাজ আদায় করা, জোহরের নামাজ আসরের সময় আদায় করা, এইটা কায়েম করা না, এটা হলো আদায় হইল। কায়েম কাকে বলা হয়? কায়েম হলো যখন ফজরের সময় হবে, ফজরের নামাজটা ফজরের সময় আদায় করবা, জোহরের নামাজটা জোহরের সময় আদায় করবা, আসরের নামাজটা আসরের সময় কায়েম করবা, মাগরিবের নামাজটা মাগরিবের সময় কায়েম করবা, এশার নামাজটা এশার সময় কায়েম করবা। এই উপদেশটা আজকে যারা এখানে আছেন সকলেই ঘরের মধ্যে আপনার সন্তানকে গিয়ে বলবা, লোকমান হাকিমের নামে আল্লাহ একটা সূরা নাজিল করছে 21 নম্বর পারার মধ্যে 31 নম্বর সূরা, সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছে তার সন্তানকে যে উপদেশগুলো করেছিল, এই উপদেশগুলো আমাদের খতিব সাহেব বলছে তোমাকে করার জন্য আজকের পর থেকে তুমি আর 1 ওয়াক্ত নামাজও কাজা করতে পারবে না। পারতেন না? সন্তানকে বলতেন কি পারবো না? ইনশাআল্লাহ। আর একটু যেরকম পারবো কি পারবো না? কয়টা উপদেশ গেল? 1 নাম্বার কি বলেন তো? লা তুশরিক বিল্লাহ, শিরিক করা যাবে না। 2 নাম্বার কি? যা ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, ভালো কাজ হোক খারাপ কাজ হোক, সবগুলো আল্লাহ দেখে কি দেখে না? তার মানে হলো আল্লাহর ভয়টা অন্তরে রেখে চলবা। নাম্বার 3, নামাজ কায়েম করবা, সময় মতো নামাজ আদায় করবা। জোরে করুন না সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া আকিমিস সালাত وأمر بالمعروف وانهى عن المنكر। আর 4 নাম্বার নসিহতটা করলেন, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। এ বাবা, আমি তোমার বাবা হয়ে তোমাকে উপদেশ করলাম, যেখানে অসৎ কাজ দেখবা সেখানে তুমি বাধা দিবা, আর সৎ কাজ বেশি বেশি করে করবা। তবে সাবধান, তুমি যে অসৎ কাজের বাধা দিবা, তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি দিবা, আর সামর্থ্য যদি না থাকে তাহলে তুমি বাধা দিবা না। ওই খারাপ কাজটাকে অন্তর থেকে ঘৃণা করবা। কারণ তোমার সামর্থ্য নাই। একটা লোক গাঞ্জা খাইতেছে, ওপেনলি মসজিদের সামনে গাঞ্জা খাচ্ছে, ওপেনলি মসজিদের সামনে সে মদ খাইতেছে, কি তুমি কি হঠাৎ করে তাকে বাধা দিলে, তুই গাঞ্জা খাস করে, এই তুই মদ খাস করে? আব্বা বলছে। কে বলছে? এন হ্যাঁ যদি আব্বা কইছে মদ করে বুঝবো কি বলেন? মদ করে বুঝবো? মদ করতে মদ খায় দিব ঠাপ করে একটা মজুর, এখন ঠিক কিনা? এই জন্য তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুই বাধা দিবা, আর যদি সামর্থ্য না থাকে তাহলে তুই তাকে বাধা দেওয়ার দরকার নাই, অন্তর থেকে তার খারাপ কাজটাকে তুমি ঘৃণা করবা। কয়টা উপদেশ গেল? সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। আমরা নবীর উম্মত, আমরা হইলাম শেষ উম্মত। আমরা কেন দামি উম্মত হইলাম? দামি উম্মত হওয়ার পিছনে আমাদের 3টা গুণ। জোরে করুন না সুবহানাল্লাহ। কয়টা গুণ?
তিনটা গুণের কারণে আমরা দামি উম্মত হয়েছি। সেই তিনটা গুণ কি? আল্লাহর কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমি আপনি কেন শ্রেষ্ঠ উম্মত হইলাম? আল্লাহর কোরআন বলছে তিনটা কারণে শ্রেষ্ঠ উম্মত হয়েছি। এক নাম্বার হলো সৎ কাজের আদেশ করি, দুই নাম্বার হলো অসৎ কাজের নিষেধ করি, আর তিন নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনছি। জোরে বলেন কথা ঠিক কি না? তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত কেন হলাম? উম্মত হওয়ার কারণে আমাদের মধ্যে তিনটা গুণ আছে, এই জন্য শ্রেষ্ঠ উম্মত। আর লুকমান হাকিম তার সন্তানকে 5 নাম্বার উপদেশটা করলেন, বাবা তুমি কিন্তু কি করবা? সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। তবে যেখানে অসৎ কাজের নিষেধ করা যাবে না সেই জায়গার মধ্যে তুমি কি করবা না? নিষেধ করবা না। সেই জায়গার মধ্যে যেটা করবা তুমি অসৎ কাজটাকে ঘৃণা করবা। 5 নাম্বার চলে গেল। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান হাকিম তার সন্তানকে 6 নাম্বার উপদেশটা করলেন, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি সুন্দর উপদেশটা দিলেন বাবা। তুমি যখন সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, মন্দ কাজের বাধা যখন দিবা তখন তোমার শত্রু বেড়ে যাবে। অসৎ কাজের বাধা দিলে তোমার শত্রু বেড়ে যাবে। তুমি যদি ঘুষের বিরুদ্ধে কথা বলো তাহলে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তুমি যখন চোরের বিরুদ্ধে কথা বলবা তখন তোমার বিরুদ্ধে চোররা দাঁড়িয়ে যাবে। তুমি যখন মদের বিরুদ্ধে কথা বলবা মদকুররা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তবে সেই সময় তুমি মাথা নত করবা না, তুমি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলেই যাইবা। আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়া তুমি বিপদে পড়বা, মুসিবতে পড়বা, এমনকি তোমাকে জেলখানায় বন্দী হয়েও থাকতে হতে পারে। যারা কোন ঠিক কিনা? সৎ কাজের আদেশ করলে জেলখানায় বন্দী হতে পারে। হয়েছে আমাদের দেশের মানুষ। আমাদের আকাবিরদের একটা নমুনা হলো আমাদের সেই মাহমুদ হাসান দেওবন্দি থেকে শুরু করে, হুসাইন আহমদ মাদানী থেকে শুরু করে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ থেকে শুরু করে, মুফতি ফজলুল হক আমিনী থেকে শুরু করে, আল্লামা মামুনুল হক পর্যন্ত, জুনায়েদ আল হাবিব পর্যন্ত, জসিমউদ্দিন রহমানী পর্যন্ত, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পর্যন্ত, এরা হক কথা বলতে গিয়া, সৎ কাজের আদেশ করতে গিয়া, অসৎ কাজের নিষেধ করতে গিয়ে কিন্তু জেলখানায় বন্দী হয়েছে। যারা কোন ঠিক কিনা? এরা কোনো দুষ্কর্ম নাই, কোনো অন্যায় করে নাই। মামুনুল হক সাহেব সৎ কথা বলছেন, অন্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন। আমার এই দেশ সোনার বাংলাদেশ, আপনি আপনার আব্বার মূর্তিগুলো এই দেশে বানায়েন না। যদি বানান এমন একটা দিন আসবে যেই দিন আপনার ক্ষমতা থাকবে না, সেই দিন আপনার বাবার মূর্তিগুলো এই জমিনে নাও থাকতে পারে। যারা কোন ঠিক কিনা? এই আলেমদের কথা শুনে নাই, মনে মনে ভাবছে আলেমরা মনে আমার বিরোধিতা করতেছে। আলেমরা বিরোধিতা করে না, আলেমরা সৎ কথা বলে, কিন্তু মনে হয় যেন তোমার বিরুদ্ধে চলে যায়। কোন ঠিক কিনা? আলেমরা কত বললো, এই দেশ এটা সোনার বাংলাদেশ, এটা তাওহীদের দেশ, এটা কালিমার দেশ, এটা মুসলিম কান্ট্রি, এখানে কোনো মূর্তি পূজার কোনো স্থান পাবে না। যারা এই দেশে জন্ম নিয়েছে এরা মূর্তি পূজা করবে, কিন্তু বহিরা কোনো যারা মূর্তি পূজা করে, যারা আমার দেশটাকে মূর্তি পূজার দেশ বানাইতে চায়, এদের এই বাস্তবায়ন, তাদের এই চিন্তা চেতনা, এটা এই দেশে বাস্তবায়ন হবে না। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এই কথাগুলোই উলামা একরাম বলেছে, বলার কারণে, হক কথাগুলো বলার কারণে এদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে। লুকমান হাকিম তার সন্তানকে কি উপদেশটা করলেন? বাবা যদি তোমার গলার মধ্যে রশিও লাগায় দেয়, তোমাকে যদি রাত 12টা বাজে ফাঁসির কাস্টে জ্বলাবে ঘোষণা হয়ে যায়, এরপরও তুমি হকের উপরে থাকবে, তুমি কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবে না। যারা কোন ঠিক কিনা? সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ দিবে। এরপরে আমরা সৎ কাজের আদেশ দিই, অসৎ কাজের নিষেধ দেই, আমাদের উপর বিপদ আসবে, মুসিবত আসবে। যখন বিপদ মুসিবত আসবে তখন 7 নাম্বার সবকটা দিলেন, 7 নাম্বার উপদেশটা দিলেন, ওয়াসবির, তুমি সেই সময় সবর করবে। কি করবে? সেই সময় সবর করবে। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর কোরআন এই কথাগুলো বলছেন। 7 নাম্বার উপদেশ দিলেন, বাবা
যদি বিপদে এসে যায়, সৎ কাজের আছে অসৎ কাজের নিষেধ করতে গিয়ে, তাহলে তোমার উপরে কে আসবে? বিপদ আসবে, মুসিবত আসবে, এমনকি জেলখানায় বন্দী হতে পারে। তখন তুমি কি করবে? সবুর করবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবুরকারীদের সাথে আছেন। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ কার সাথে আছে? আল্লাহ জালেমদের সাথে নাই। যারা 15 বছর 16 বছর 17 বছর মানুষকে জুলুম অত্যাচার নির্যাতন করেছে, আর যারা সবুর করেছে, ধৈর্য ধারণ করেছে, এই দিনটার আশাই ছিল। আল্লাহ তাদের সাথে আছে কিনা নাই? আর একটু জোরে এখন আছে কিনা নাই? এই 7টা পর্যন্ত রাইখা গেলাম, এই দিকে আর যাব না। আমার ভাইরা, রাত 12টার উপরে বেজে গেছে, আপনাদেরও পেটে ক্ষুধা লাগা গেছে। আমি শুধু আরেকটা হাদিস পড়েছিলাম, সেই হাদিসটা তরজমা করে ইনশাল্লাহ শেষ করব। এই হাদিসটার মধ্যে নবীজি বলেন, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন করো। মনোযোগ সহকারে হাদিসটা শুনবেন। কে বলছে? আল্লাহ রাসূল বলছেন, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন করো, নিরাপদে থাকবে। কার কথা? রাসূলের কথা। কার কথা? তাহলে আমাদেরকে সালাম দেওয়ার দরকার আছে কিনা নাই? আর একটু যেরকম আছে কিনা নাই? 1 নাম্বার সবক রাসূল দিয়েছেন, এই সবকগুলো আমরা আজকে নিয়ে যাব। উপদেশ পাইলাম 10টার মধ্যে 7টা। এই 7টা উপদেশ আজকে ছেলে মেয়েদেরকে করব। আমি বাবা যদি হয়ে থাকি, তাহলে আমার ছেলে মেয়েকে এই 5টা উপদেশ দিব। আমি মা বোনদেরকে বলছি, 7টা উপদেশ, 10টা উপদেশ, আরো 3টে উপদেশ বলবো ইনশাআল্লাহ। এই 7টা উপদেশ আপনি আপনার ছেলে মেয়েকে দিবেন। আর এখন রাসূলের হাদিস থেকে 4টা উপদেশ আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেন, তোমরা আফশুস সালাম, সালামের প্রচলন করবে, নিরাপদে থাকবে। সেই সালামের প্রচলনটা করা যায় কি যায় না? আর একটু যেরকম যায় কি যায় না? যার সাথে আমার শত্রুতা বেশি, তাকে সালামও দিও বেশি। হুজুর এখন ঠিক কিনা? হুজুর এর চেহারাই দেখতে পারি না, এর আবার সালাম দিতাম। ওর চেহারাটাই দেখতে পারি না, ওরে আবার সালাম দিতাম। রাসূল বলেন, তোমরা সালাম দিবে। ইয়া আইয়ুহান নাস, আফশুস সালাম। 2 নাম্বার বলছে, ওয়া আতইমুত তুআম। এই হাদিসটা কেন নিয়েছি? রাসূল বলেন, ওয়া আতইমুত তুআম, যারা ক্ষুধার্ত মানুষ আছে, যারা অসহায় মানুষ, যারা একবেলা পেট ভরে ভাত খেতে পায় না, এই ক্ষুধার্ত মানুষকে তোমরা খানা খাওয়াবে। যেরকম না সুবহানাল্লাহ। আমি আমার বাবুর্চি ভাইদেরকে ধন্যবাদ দেই, এরা জান্নাতের বাগানের লোকদেরকে আজকে খানা খাওয়াবে। সুবহানাল্লাহ কোন না? আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে জাযা দান করুক, উত্তম বদলা দান করুক। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহ রাসূল সবক দিলেন, আতইমুত তুআম, আপনারা এই সমাজের মধ্যে যে মানুষগুলো ক্ষুধার্ত আছে, যারা পেট ভরে খানা খাইতে পারে না, একবেলা খাইতে পারলে 2 বেলা খাইতে পারে না। আবার অনেক মানুষ আছে 1 মাস 2 মাস চলে যায়, একটা গরুর গোশত চোখে দেখে না। আপনি প্রতি সপ্তাহে 2 বার 3 বার গরুর গোশত খান। ওই গরুর গোশত যখন খাবেন, তখন মনে মনে চিন্তা করবেন, আমার এই সমাজের মধ্যে এমন কিছু ক্ষুধার্ত মানুষ আছে, আমার এই সমাজের মধ্যে এমন কিছু গরিব মানুষ আছে। আল্লাহ রাসূল বলছেন, তাদেরকে যদি খানা খাওয়াই, তাদেরকে যদি গোশত দিয়ে খানা খাওয়াই, মুরগি দিয়ে খানা খাওয়াই, খুশি হবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাসূল বলেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াইবা। আর 3 নম্বরে বললেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা তোমরা অটল রাখবে, আত্মীয়তা ছিন্ন করবে না। বাবা সন্তানের সাথে সম্পর্ক ভালো রাখবে, চাচা ভাতিজার সম্পর্ক ভালো রাখবে, ভাই ভাই সম্পর্ক ভালো রাখবে, বংশধরের মধ্যে সম্পর্ক ভালো রাখবে। বংশধর একজন আর একজনের সাথে বাকবিতণ্ড করবে না, মারামারি কাটাকাটি হানাহানি করবে না, সম্পর্ক ঠিক রাখবে, আত্মীয়তা ঠিক রাখবে। কার কথা? আল্লাহ রাসূল বলেন, আত্মীয়তা অটল রাখবে, আত্মীয়তা ছিন্ন করবে না। বলছেন, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাত্রে বেলা যখন মানুষ ঘুমিয়ে থাকবে, তখন তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর শুকর আদায় করবে আর নামাজ আদায় করবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন একবারই পৃথিবীটা নিঝুম, সব পশু পাখি ঘুমাচ্ছে, সমস্ত মানুষগুলো ঘুমাচ্ছে, আহারে কেউ সজাগ নাই, এমন সময় তুমি ঘুম থেকে উঠে যাবে। আল্লাহ রাসূল বলেন, সেই সময় তুমি ঘুম থেকে উঠা নামাজের বিছনায় দাঁড়াইয়া তুমি নামাজগুলো আদায় করবে। সবাই ঘুমাবে, আর তুমি নামাজ পড়া আল্লাহর কাছে 2 হাত করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার এই দেশটাকে তুমি শান্তি করে দাও, আমার এই দেশের মানুষকে তুমি
তুমি শান্তি করে দাও, গোটা মুসলমানকে তুমি আল্লাহ হেফাজত করো। এই নেতানিয়াহুর হাত থেকে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, লেবাননের মুসলমানদেরকে হেফাজত করো। এমন ভাবে রাতের গভীর অন্ধকারে চোখের পানি সাইরা দিয়া মুসলমানদের জন্য দোয়া করবে, গোটা দেশের জন্য দোয়া করবে, এরপরে শেষ পর্যায়ে নিজের জন্য দোয়া করবে। যদি করো এই চারটা কাজ, যদি করো, যদি সালামের প্রচলন করো, যদি তোমরা বেশি বেশি করে খানা খাওয়াও, যদি তোমরা আত্মীয়তা ঠিক রাখো, আত্মীয়তা নষ্ট করো না, রাতের বেলা ঘুম থেকে যখন সকলে ঘুমিয়ে যায় সেই সময় যখন তোমরা নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসসালাম। আমার রাসূল বলেন এই চারটা কাজ যারা করবে, সুন্দর উপদেশ, এই চারটা কাজ যারা করবে, আমার রাসূল বলেন এরা জান্নাতের মধ্যে হাসতে হাসতে আরামে থাকবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হাসতে হাসতে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহর তৈরি জান্নাতে আরামে এসে থাকতে চাই কি চাই না? কে কে আরামে এসে আল্লাহ তৈরি জান্নাতে থাকতে চায়? হাতটা তোলে রাত 12টার পরে একটু দেখায়। আল্লাহ তুমি তাকায় দেখো, আল্লাহ গো আমাদের বাইতুল জিহাদ নুরানি জামে মসজিদের সামনে তোমার কিছু গোলাম, তোমার কিছু অপরাধীর বলে এরা হাত তুলেছে, চারটা কাজ করবে। আজকে থেকে আর কারোর সাথে কোনো বিভেদ থাকবে না। আজকে থেকে যারা আমরা বাড়ির মধ্যে এলাকার মধ্যে বসবাস করি, আজকে থেকে আমরা একজন আর একজনকে সালাম দিব, আর কোনো শত্রুতা নাই। আজকে থেকে আর কোনোদিন আমরা, আমার ভাইরা ভালো করে বুঝবেন, হাতটা তুলুন, হাতটা তুলুন। আল্লাহ তুমি থাকা এদিকে এই লোকগুলা হাত তুলেছে, আর আজকে থেকে আর কোনো প্রতিহিংসা নাই। সকলে একজন আর একজন আজকে থেকে মুআনাকা করবে, আজকে থেকে একজন আরেকজনকে গলার মধ্যে ধরবে আর বলবে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আজকে থেকে তোমার সাথে আমার কোনো আর বিভেদ নাই। আজকে থেকে এরা একজন আরেকজনকে সালাম দিবে। 2 নাম্বার, আজকের পর থেকে আত্মীয়তা আর বিচ্ছিন্ন করবে না, আত্মীয়তা অটল থাকবে। আর 3 নাম্বার, বেশি বেশি করে এরা মানুষদেরকে, ক্ষুধার্ত মানুষকে খাবার খাবে। আল্লাহ এরা হাত তুলছে, তুমি তাকায় দেখো। আল্লাহ, আল্লাহ এদেরকে তুমি তৌফিক দাও, আল্লাহ এদেরকে তুমি তৌফিক দাও। আর 4 নাম্বার, আল্লাহ রাত যখন গভীর হয়ে যাবে, আল্লাহ গো তুমি আমাদেরকে কবুল করো, মালিক তুমি আমাদেরকে কবুল করো। রাতে কোন 12টা বেজে গেছে, জানি না কখন জানি মালাকুল মুতাসিল এসে যায়। আল্লাহ গো রাতের গভীরে উঠে উঠে তোমাকে যেন সিজদা দিতে পারি, চোখের পানি সাইরা সাইরা নামাজ পড়ে যেন চোখের পানি সাইরা তোমার তৈরি জান্নাতে যেন হাসতে হাসতে যেতে পারি। আল্লাহ তুমি সকলের হাতগুলো কবুল করো, জোরে কোন আমিন।